এবং সেক্ষেত্রে সেটা যদি করে তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা চ্যালেঞ্জড হবে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা আদালতের দ্বারে এসে মুখ থুবড়ে পড়বে। কারণ সকলকে আমাদের দেশে রাইট টু এমপ্লয়মেন্ট বলে কিছু নেই, চাকরির অধিকার নেই, চাকরিতে সমান সুযোগের অধিকার রয়েছে, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এটা হচ্ছে মৌলিক অধিকার। রাইট টু এমপ্লয়মেন্ট নেই, অর্থাৎ প্রত্যেককে চাকরি দিতেই হবে সরকারকে বাধ্যতামূলকভাবে, আমাদের দেশে আইনে সেটা নেই। ওটাই হলে আমি খুশি হতাম যে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে চাকরি দিতে হবে, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে অন্য সংস্থানের ব্যবস্থা করতে হবে, ওটা হলে সব থেকে বেশি আমি খুশি হতাম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এটা এখনো পর্যন্ত ভারতবর্ষের আইনে নেই। ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক অধিকার বর্ণিত রয়েছে যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের চাকরি সংক্রান্ত বিষয়ে সমান সুযোগের অধিকার রয়েছে। সেক্ষেত্রে আপনি ধরুন একটি ছেলে যে 2016 সালে বঞ্চিত হয়েছে ডিউ টু কারাপশন, আরেকটি ছেলে সে চাকরি পেয়েছে, তাকে আপনি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রাখবেন, আরেকটি ছেলে যে বঞ্চিত হলো সে ডিপ্রাইভড হয়েই থাকবে, এটা তো হতে পারে না। ফলে এই দুটোর মধ্যে সাম্যতা প্রয়োজন। আপনি এই যে সমান সুযোগ দিতে হবে সকলকে, যে বঞ্চিত হয়েছে, যে হয়েছে, প্রত্যেক